জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ রায় ঘোষণার তারিখ ধার্য করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সাথে সবশেষ যুক্তিতর্ক তুলে ধরবে প্রসিকিউশন। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের পর্যায়ে উপনীত হবে। এর আগে গতকাল স্টেট ডিফেন্সের টানা তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপনের সময় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে নানা যুক্তি তুলে ধরেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। এর আগে টানা ৫ দিন ধরে আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ তুলে ধরে প্রসিকিউশন। ৫৪ সাক্ষীর সাক্ষ্যে উঠে এসেছে কিভাবে জুলাই জুড়ে নিরীহ ছাত্র জনতাকে বিনা উস্কানিতে হত্যা করা হয়েছিল। আজকের আদালতের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে। জানাচ্ছি আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান যে মামলাটি সেটি একদম চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হয়েছে। আজকে এই মামলায় সর্বশেষ ব্যক্তি হিসেবে প্রসিকিউশন এবং অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করা হবে এবং এর মধ্য দিয়ে এই মামলাটির যে বিচার প্রক্রিয়া সেটি কিন্তু সমাপ্ত হবে এবং বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন যে ৩ সদস্যের ট্রাইব্যুনাল তারা এটি রায় ঘোষণার জন্য দিন ধার্য করবেন। একটু বলে রাখি যে এই মামলাটিতে মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ একটানা ৫ দিন তারা যুক্তিতর্ক উপস্থাপন করেছেন এবং পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবী যিনি আমির হোসেন তিনি টানা ৩ দিন যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। আজকে পাল্টা যুক্তি উপস্থাপন করবেন রাষ্ট্রপক্ষ, অর্থাৎ আসামি পক্ষের আইনজীবীরা যে যুক্তি উপস্থাপন করেছেন সেই যুক্তিগুলো খণ্ডাবেন এবং সর্বশেষ অ্যাটর্নি জেনারেল তিনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে এই মামলায় তার প্রত্যাশা এবং পুঙ্খানুপুঙ্খ মামলার বিষয়গুলো তিনি তুলে ধরবেন। এই মোটামুটি আইনগত প্রক্রিয়া এবং জুলাই আন্দোলনের পরে সবচাইতে দ্রুতগতিতে কিন্তু এই মামলাটি একটি পর্যায়ে এসেছে, রায় পর্যায়ে আসতে যাচ্ছে এবং এই মামলাটির রায় ঘোষণা করা হলে সেটি কিন্তু হবে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত যে মানবতা বিরোধী অপরাধ সেই মামলার প্রথম কোনো মামলার রায় ঘোষণা করা হবে এবং এই মামলায় প্রসিকিউশন বলছে তারা শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিষয়গুলো প্রমাণ করতে পেরেছেন। তারা সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আদালতে উপস্থাপন করেছেন এবং তারা বলছেন যে অপরাধ করেছেন শেখ হাসিনা ১৪০০ মানুষকে হত্যার দায় তার উপরে, প্রতিটি মানুষ হত্যার জন্য যদি একবার করে তাকে ফাঁসি দেওয়া হয় সেক্ষেত্রে তিনি ১৪০০ বার মৃত্যুদণ্ড পেতে পারেন। সেটি বিবেচনা করে তারা প্রত্যাশা করছেন যে শেখ হাসিনার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী তিনি বলছেন যে জুলাই আগস্টের যে ঘটনাটি ঘটেছে সেখানে শেখ হাসিনা সহ অন্য আসামিরা জড়িত নয় এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদের আসামির খালাস চেয়েছেন। নাফিসা। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।